হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। তো আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম। তো আজকে আমি তৈরি করে দেখাবো হাতে মাখিয়ে গরুর মাংস তরকারি। হাতে মাখিয়ে গরুর মাংস তরকারি রান্না করলে কিন্তু খেতে ভীষণ মজা হয়। তো চলুন দেখে নেওয়া যাক আমি তরকারিটি কিভাবে রান্না করি। তো আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এর জন্য এখানে 1 কেজি পরিমাণ আমি গরুর মাংস নিয়েছি, আর এগুলোকে আমি রেগুলার সাইজের করে কেটে নিয়েছি, আর মাংসগুলোকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এখন মাংসগুলোকে রান্না করার জন্য প্রথমে মাংসের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম 6 থেকে 7টি কাঁচামরিচ মাঝখান থেকে ফালি করে দিয়েছি। আর এখন দিয়ে দিব 1 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ আদা বাটা। তো এখন গুঁড়া মশলাগুলো দিয়ে দিব। তো দিয়ে দিব এখন 1 চা চামচ হলুদের গুঁড়া, 2 চা চামচ মরিচের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1 চা চামচ জিরার গুঁড়া। তো এখন দিয়ে দিব 1 চা চামচ লবণ, আর এখানে 2টি তেজপাতা, 2টি শুকনো মরিচ, 4টি লবঙ্গ, 2টি দারুচিনি, 5টি এলাচ নিয়েছিলাম, 2টি মেয়ে সরিয়ে ফেলছে, পরে আবার অ্যাড করেছি। তো 5টি এলাচ, 4 থেকে 5টির মতো কালো গোলমরিচ, আর এখন দিয়ে দিলাম হাফ কাপের মতো তেল। তো এই মশলাগুলোকে এখন মাংসের সাথে ভালোভাবে আমি মাখিয়ে নেব। আর এই তরকারিটার স্বাদ নির্ভর করে এই হাতে মাখানোর উপর। আপনি যত সময় নিয়ে তরকারিটাকে ভালোভাবে মাখাবেন, এতে করে মাংসের ভিতরে ভালোভাবে মশলা ঢুকবে এবং খেতেও ভীষণ মজা হবে। তো আমি অনেক সময় নিয়ে অফ ক্যামেরাতে ভালোভাবে তরকারিটাকে মাখিয়ে নিয়েছি। তো মাংসগুলো আমার ভালোভাবে মাখিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো এ পর্যায়ে এসে চুলার আঁচটাকে মিডিয়াম টু হাই হিটে রেখে 10 থেকে 15 মিনিটের জন্য আমি কুক করে নেব। তো ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পর। তো দেখতে পাচ্ছেন অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে। তো মাঝখানে অনেকটাই পানি উঠেছিল, আমি সেই পানি দিয়ে মাংসটাকে সময় নিয়ে কষিয়ে নিয়েছি। তো সেগুলো আমি অফ ক্যামেরাতে করেছি, ভিডিওটা ছোট করেছি যাতে বেশি লং না হয়। তো এই তো আমি আবারও 3 থেকে 4 মিনিটের জন্য কষিয়ে নেব। এই তো দেখতে পাচ্ছেন উপরে একদম তেল ভেসে উঠেছে, আমার মাংসটা কষিয়ে নেওয়া হয়ে গিয়েছে। তো এখন আমি 3 কাপ পরিমাণ এখানে পানি নিয়েছি। তো সেগুলোকে গরম করে রেখেছিলাম, তো সে গরম পানিটাকে দিয়ে দিলাম। তো এই পর্যায়ে এসে গরম পানি দিয়ে রান্না করতে হবে। ঠান্ডা পানি দিলে মাংসের টেস্টটা নষ্ট হয়ে যায়, আর গরম পানি দিয়ে প্রতিটা তরকারি রান্না করলে দেখবেন মাংসের তরকারির স্বাদ দ্বিগুণ বেড়ে যায়। তো এই পর্যায়ে এসে চুলার আঁচটাকে আমি মিডিয়াম টু লো হিটে রেখে 30 থেকে 35 মিনিটের জন্য রান্না করে নেব। তো ফিরে এলাম 20 মিনিট পর। তো এর মাঝে আমি কয়েকবার নেড়ে চেড়ে দিয়েছি। তো আবারও ঢাকনা উঠিয়ে আমি আরেকবার নেড়ে দিচ্ছি যাতে নিচে লেগে না যায় তরকারি। তো আবারও আমি 10 মিনিটের জন্য তরকারিটি রান্না করে নেব। এই তো ফিরে এলাম 10 মিনিট পর। তো দেখতেই পাচ্ছেন অনেকটাই পানি শুকিয়ে গিয়েছে, উপরে তেল ভেসে উঠেছে। তো আমার তরকারিটা ফাইনালি রান্না হয়ে গিয়েছে। তো এখন আমি তরকারিটা পরিবেশন করে নেব। এই তো বাটিতে পরিবেশন করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছেন মাশাআল্লাহ কতটা লোভনীয় হয়েছে তরকারিটা, আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো এইভাবে যদি হাতে মাখিয়ে গরুর মাংস রান্না করা যায়, খেতে কিন্তু ভীষণ মজা হয়। তো অবশ্যই বাসায় সবাই একবার ট্রাই করবেন। তো আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সম্পূর্ণ ভিডিওটি যদি খুবই ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে পাশে থাকবেন। আর আমার চ্যানেলে আজকে যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন, আর পাশে থাকে বেল আইকনটির অল অপশনটি প্রেস করে দিতে পারেন। এতে করে যখনই আমি আমার চ্যানেলে ভিডিও আপলোড করব সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজ তবে এই পর্যন্তই। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। নতুন আরেকটি রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।